আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো পঞ্চম শ্রেণী থার্ড সেমেস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা পঞ্চম শ্রেণী থার্ড সেমেস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা। এই থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 5 = 5। এখানে মোট 5টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 5 = 5। বি থেকে শূন্যস্থান পূরণ করো। এখানে মোট 5টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 5 = 5। সি থেকে রয়েছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 10 = 10। এখানে মোট 10টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 10 = 10। ডি থেকে রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 6 = 12। এখানে মোট 6টি প্রশ্ন দেওয়া রয়েছে। ই থেকে রয়েছে মোট তোমাদের 6টি প্রশ্নের উত্তর করতে। প্রশ্নের মান রয়েছে 3 করে 3 × 6 = 18। ভালো করে দেখে নাও। এবার আমরা প্রশ্নপত্রের উত্তরটা দেখে নেব। নিচের কোণগুলির মধ্যে কোনটি সমকোণ? উত্তর হবে খ নম্বর অপশানটি, কারণ খ নম্বর অপশানটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। পরে একটি ত্রিভুজের জন্য কোন মানগুলি সঠিক হবে? 45 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি। উত্তর হবে ক নম্বর অপশান। একটি বৃত্তের ব্যাসার্ধে 4 সেমি হলে বৃত্তের ব্যাসের মান হবে 2 সেমি, 4 সেমি, 8 সেমি। উত্তর হবে 8 সেমি। নিচের মানগুলির মধ্যে কোনটি সূক্ষ্মকোণ? উত্তর হবে 65 ডিগ্রি। বর্গক্ষেত্রের পরিসীমা 4 × বাহুর দৈর্ঘ্য। পরে শূন্যস্থান পূরণ করো। 345 সংখ্যাটি ড্যাশ এবং ড্যাশ এই সংখ্যা দুটি দ্বারা বিভাজ্য। হবে 3 এবং 5 এই সংখ্যা দুটি দ্বারা বিভাজ্য। 1 টাকা 50 পয়সা = 150 পয়সা। 234.56 × 100 = 23,456 টাকা। 3/8 = 9/24 = 12/32। 6 পূর্ণ 3/5 এই ভগ্নাংশটির অপ্রকৃত ভগ্নাংশটি হলো ড্যাশ। উত্তরে 33/5। পরে সি থেকে রয়েছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম কোনটি বড়? 2/3 এবং 5/6। এবার আমরা 2/3 এবং 5/6, 3 আর 6 লসাগু হয় 3 × 2 = 6। তাহলে 6/3 = 2, 6/6 = 1। তাহলে 2/3কে উপর নিচে 2 দিয়ে গুণ করে দিলে 4/6, আর 5/6কে আমরা উপর নিচে 1 দিয়ে গুণ করে দিলে 5/6। অর্থাৎ বড় হচ্ছে 5/6। সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম কি? সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম অতিভুজ। বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য অসমান সেই ত্রিভুজকে বিষমবাহু ত্রিভুজ বলে। 5 কিগ্রা আলুর দাম 60 টাকা হলে 1 কিগ্রা আলুর দাম কত হবে? 5 কিগ্রা আলুর দাম 60 টাকা, তাহলে 1 কিগ্রা আলুর দাম 60/5। 5 কিগ্রা 5 × 60, তাহলে 12। 1 কিগ্রা আলুর দাম 12 টাকা। ছোট থেকে বড় সাজাও। 0.235, 0.583, 0.156। তাহলে 0.235 = 235/1000, অর্থাৎ 1000 ভাগে 235 ভাগ। 0.583 = 583/1000, 1000 ভাগের 583 ভাগ। 0.156 = 156/1000, অর্থাৎ 1000 ভাগের 156 ভাগ। তাহলে ছোট থেকে বড় হচ্ছে 0.156, 0.235, 0.583। ভালো করে দেখে নাও। আচ্ছা, বিয়োগ করো। 97.25 টাকা বিয়োগ 25.18 টাকা বিয়োগ করলে হয় 72.07 টাকা। প্রশ্ন, 5 সেমি, 2 সেমি, 8 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি করা কি সম্ভব? যুক্তি দিয়ে লেখো। সম্ভব নয়, কারণ 5 + 2 = 7, 8-এর থেকে ছোট। সুতরাং ত্রিভুজ তৈরির শর্তটি পালন করে না, তাই ত্রিভুজটি তৈরি সম্ভব নয়। 100 এর বর্গমূল কত হবে? উত্তর হবে 10। পরে ছোট থেকে বড় সাজাও। 2/4, 1/8, 3/2, 1/4। লসে করব 2 × 2 × 2 = 8। তাহলে 8/4 = 2, 8/8 = 1, 8/2 = 4, 8/4 = 2। তাহলে 2/4কে আমরা উপর নিচে 2 দিয়ে গুণ করে দিলে হচ্ছে 4/8। 1/8কে আমরা উপর নিচে 1 দিয়ে গুণ করে দিলে 1/8। 3/2কে আমরা উপর নিচে 4 দিয়ে গুণ করে দিলে 12/8। 1/4কে আমরা উপর নিচে 2 দিয়ে গুণ করবো 2/8। তাহলে ছোট থেকে বড় হচ্ছে 1/8, 1/4, 2/4, 3/2। যোগ করো। 5/8 + 1/4, নিচে লসে হচ্ছে 8, উপরে হচ্ছে 5 + 2, তাহলে 7/8। পরে সংক্ষিপ্ত উত্তর দাও। সরল করো। 1/7 + 5/7 ব্র্যাকেট ক্লোজ বিয়োগ ব্র্যাকেটের মধ্যে 1/5 + 2/5। লিখতে হবে ব্র্যাকেটের মধ্যে নিচে 7, উপরে হচ্ছে 1 + 5 ব্র্যাকেট ক্লোজ মাইনাস উপরে হচ্ছে 1 + 2 ব্র্যাকেটে নিচে 5। তাহলে সমান লিখতে পারি 6/7 বিয়োগ 3/5 সমান নিচে লসে 35। তাহলে 30 - 21 = 9/35। প্রশ্ন, একটি বর্গক্ষেত্রাকার জমির বাহুর দৈর্ঘ্য 15 মিটার হলে ওই জমিটির পরিসীমা ও ক্ষেত্রফল কত? বর্গক্ষেত্রাকার জমির বাহুর দৈর্ঘ্য = 15 মিটার। অতএব জমিটির পরিসীমা 4 × একটি বাহু = 4 × 15 = 60 মিটার। অতএব জমিটির ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্য × বাহুর দৈর্ঘ্য 15 × 15 = 200
25 বর্গমিটার। সরল করো, 16/4 গুণ 2 ভাগ 4 গুণ 3, তাহলে 16কে 4 দিয়ে হলে 4, 4 গুণ 2 ভাগ 4 গুণ 3, 4 দুগুণে 8, তাহলে 8/4 গুণ 3, 4কে 8 দিয়ে ভাগ করলে হয় 2, তাহলে 2 গুণ 3 সমান সমান 6। 14.09 মিটার লম্বা বাঁশের 4.2 মিটার কাদায় 3.01 মিটার জলে আছে। জল ও কাদায় মোট কতটা ডুবে আছে? জল কাদার উপরে কত মিটার বাঁশ আছে? বাঁশটির মোট দৈর্ঘ্য 14.09 মিটার, কাদায় আছে 4.20 মিটার, জলে আছে 3.01 মিটার। জল ও কাদায় ডুবে আছে 7.21 মিটার। জল ও কাদার উপরে আছে 14.09 মিটার, জল ও কাদায় ডুবে আছে 7.21 মিটার। বিয়োগ করলে হয় জল ও কাদার উপরে বাঁশ আছে 6.88 মিটার। এটাই কিন্তু উত্তর। কম্পাসে আছে 3.5 সেমি ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করো। ওই বৃত্তটির ব্যাস কত হবে? 3.5 সেমি নিয়ে আমরা বৃত্ত অঙ্কন করব। দেখো, তাহলে বৃত্তটির ব্যাস পি কিউ সমান সমান 2 ইন্টু ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে 2 গুণ 3.5 সমান সমান 7 সেমি। পরে রয়েছে একটি চিত্র, এই চিত্রে রয়েছে সমকোণটির নাম লেখো। সমকোণটির নাম হচ্ছে পি ও আর। তাহলে পি ও আর হচ্ছে সমকোণ। পিওএস এর মান কত উত্তর হবে? পিওএস এর মান হচ্ছে 90 ডিগ্রি। পিওএস, দেখো এটা হচ্ছে সমকোণ, তাই 90 ডিগ্রি। পিওটিকে কী ধরনের কোণ বলা হতে হবে? স্থূলকোণ। দুটি সূক্ষ্মকোণের নাম লেখো উত্তর হবে এসওটি আর টিও কিউ। পরের প্রশ্ন, এর একটি বাঁশে 2/13 অংশ লাল, 1/3 অংশ সবুজ ও 8/39 অংশ হলুদ রং করা হয়েছে। কত অংশ রং করা বাকি আছে? মনে করি বাঁশটির মোট অংশ সমান সমান 1, মোট রং করা হয়েছে 2/13 যোগ 1/3 যোগ 8/39 অংশ। তাহলে লিখতে পারি সমান সমান, লসাগু হচ্ছে 3 গুণ 13 সমান সমান 39, নিচে হচ্ছে 39, ওপরে হচ্ছে 6 যোগ 13 যোগ 8, তাহলে 6 সময় 13 যোগ করলে হচ্ছে হয় 19, 19-এর সঙ্গে 8 যোগ করলে 27, তাহলে 27/39 অংশ। তাহলে রং করতে বাকি আছে 1 মাইনাস 27/39, নিচে লসাগু হচ্ছে 39, ওপরে হচ্ছে 39 মাইনাস 27, 27 বিয়োগ করলে হয় 12, 12/29 অংশ। তাহলে 12/29 অংশ রং করা বাকি আছে। নিচের কোণগুলির মধ্যে কোনটি কী ধরনের কোণ? 25 হচ্ছে সূক্ষ্মকোণ, 125 ডিগ্রি স্থূলকোণ, 111 ডিগ্রি স্থূলকোণ, 180 ডিগ্রি সরল কোণ, 73 ডিগ্রি সূক্ষ্মকোণ, 90 ডিগ্রি সমকোণ, 89 ডিগ্রি সূক্ষ্মকোণ, 120 ডিগ্রি স্থূলকোণ। পরের প্রশ্ন, রাম গরুর গাড়ি চেপে 240 মিনিটে 24 কিমি পথ যায়। সেই গরুর গাড়ি চেপে 10 কিমি কত সময় যাবে? দূরত্ব ব্র্যাকেটে কিমি, সময় মিনিট। 24 কিমি পথ যায়, 240 মিনিট সময়, 10 কিমি পথ যায়, কত মিনিট সময় বের করতে হবে? তাহলে রাম গরুর গাড়ি চেপে 24 কিমি পথ যায় 240 মিনিটে। রাম গরুর গাড়ি চেপে 1 কিমি পথ যায় 240/24 মিনিটে। রাম গরুর গাড়ি চেপে 10 কিমি পথ যায় 240 গুণ 10/24, 24 কাটাকুটি হচ্ছে 10, তাহলে 10 গুণ 10 সমান সমান 100 মিনিটে। তাহলে 100 মিনিটকে আমরা ঘন্টায় আনবো, বা লিখতে পারি 1 ঘন্টা 40 মিনিট। তাহলে রাম গরুর গাড়ি চেপে 10 কিমি 1 ঘন্টা 40 মিনিটে যাবে। সে রাস্তা তৈরি করতে 16 জন লোককে 10 দিনে কাজের জন্য 3200 টাকা দিতে হয়। যদি 24 জন লোক 8 দিনে কাজ করেন তবে কত টাকা দিতে হবে? তাহলে গণিতের সমস্যাটি হলো লোক, দিন, টাকা। 16 জন লোককে 10 দিন কাজ করলে দিতে হয় 3200 টাকা। তাহলে 24 জন লোককে 8 দিন কাজ করলে কত টাকা দিয়ে সেটা বের করতে হলে 16 জন লোক 10 দিন কাজ করলে দিতে হয় 3200 টাকা। একজন লোক 10 দিন কাজ করলে দিতে হয় 3200/16 টাকা। একজন লোক 1 দিন কাজ করলে 3200/16 গুণ 10 টাকা। 24 জন লোক 8 দিন কাজ করলে দিতে হয় 3200 গুণ 24 গুণ 8/16 গুণ 10। তাহলে কাটাকুটি যাচ্ছে, পড়ে থাকছে 320 গুণ 12। 320কে 12 দিয়ে গুণ করলে হয় 3840 টাকা। তবে 3840 টাকা দিতে হবে। পরের প্রশ্ন, 3 সেমি, 4 সেমি এবং 5 সেমি দৈর্ঘ্যের সরলরেখা দিয়ে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো। ওই ত্রিভুজের 3টি কোণগুলির মান কত হবে? প্রথমে 3 সেমি, 4 সেমি, 5 সেমি বাহু নিয়ে নিয়েছি, তারপরে আমরা ত্রিভুজটা অঙ্কন করেছি। এ বি সি সমান সমান 90 ডিগ্রি, বি এ সি সমান সমান 30 ডিগ্রি, আর বি এ সি সমান সমান 60 ডিগ্রি। ভালো করে দেখে নাও। পরে হচ্ছে একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য 25 মিটার ও প্রস্থ 15 মিটার। যদি পার্কটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো যায় তবে নতুন বাগানটির পরিসীমা আগের থেকে কত বেশি হবে? তাহলে পার্কের দৈর্ঘ্য ছিল 25 মিটার, পার্কের প্রস্থ ছিল 15 মিটার, আগের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 গুণ 25 যোগ 15 মিটার, তাহলে 2 গুণ 40 মিটার সমান সমান 80 মিটার। এবার পার্কটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য বাড়ানো হলো 2 মিটার করে, দৈর্ঘ্য হচ্ছে 25 যোগ 2 27 মিটার, প্রস্থ 15 যোগ 2 17 মিটার। নতুন বাগানটির পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 গুণ 27 যোগ 17 সমান সমান 2 গুণ 44 সমান সমান 88 মিটার। তাহলে নতুন বাগানের পরিসীমা আগের তুলনায় বেশি হবে, 88 মাইনাস 80 মিটার সমান সমান 8 মিটার। এটাই কিন্তু উত্তর।
ভালো করে দেখে নাও, এই রোজ টোটাল তোমাদের থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার পঞ্চম শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে দেখে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হাত লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে যে এবছর পঞ্চম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে পঞ্চম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস প্রশ্নপত্র এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোনো অঙ্ক বুঝতে বা করতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।